বন্ধুরা, একটি খুব সাধারণ কিন্তু খুবই বিরক্তিকর চর্মরোগ স্ক্যাবিস সম্পর্কে আজকের এই ভিডিও। স্ক্যাবিসে অত্যন্ত চুলকায় কেন, এটি কিভাবে হয়, কিভাবে ছড়ায়, চিকিৎসা কি সম্পূর্ণরূপে সেরে যায়, সঠিক চিকিৎসা কি এবং প্রতিরোধের উপায় কি, এই নিয়ে সম্পূর্ণ উত্তর আজকের এই ভিডিওতে। আর দেরি না করে আসুন আজকের ভিডিও শুরু করি। স্ক্যাবিস হলো সার্কোপটি স্ক্যাবি নামক এক ধরনের মাইট বা পরজীবী সংক্রমণ। এই মাইট ত্বকের নিচে গর্ত করে ডিম পাড়ে, যার ফলে আমাদের প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং ফুসকুড়ি দেখা যায়। এটি কেন বা কিভাবে হয়? ১. অপরিষ্কার জীবনযাপন করা। ২. দীর্ঘদিন ধরে ভিড়পূর্ণ স্থানে বসবাস করা। ৩. একে অপরের পোশাক, চাদর এবং তোয়ালে ব্যবহার করা। ৪. আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা। এই ধরনের কারণগুলো যদি আমরা এড়িয়ে চলি তাহলে স্ক্যাবিসের সংক্রমণ থেকে অনেকটাই বাঁচা যাবে। এটি বিশেষ করে দেখা যায় যে সমস্ত কারণগুলি আমি বললাম, ছাত্রাবাসে বিশেষ করে দেখা যায়। হোস্টেল লাইফে যারা থাকে তাদের ক্ষেত্রে বেড শেয়ারিং, একে অপরের চাদর, গামছা এই ধরনের ব্যবহার করার ফলে তাদের ক্ষেত্রে স্ক্যাবিসের সংক্রমণ বেশিরভাগটাই দেখা যায়। এবার আসি এটি কোথায় কোথায় হয় এবং এর উপসর্গগুলি কি কি। এটি হয় আঙুলের ফাঁকে ফাঁকে, অর্থাৎ ইন্টারডিজিট বলে থাকি, কবজিগুলোতে, কনুই, কোমরের দুই সাইডে এবং গোপন অঙ্গের চারিপাশে। উপসর্গগুলির মধ্যে প্রধান উপসর্গ হলো রাতের দিকে প্রচুর পরিমাণে চুলকানো। এই চুলকাই কেন আগে বলেছি যে মাইটগুলি গর্ত করে ডিম পাড়ে, যার ফলে চুলকানিটা বেশি হয়। ত্বকে বিভিন্ন ধরনের গুটি গুটি, ফুসকুড়ি অথবা এমনি গুটি গুটি দেখা যায়। অনেক সময় আচরণের ফলে যদি পাস্টুল অর্থাৎ পাস বেরোয় তাহলে এটাকে সেকেন্ডারি ইনফেকশন বলা হয়ে থাকে। স্ক্যাবিস সম্পূর্ণরূপে সেরে যায়? হ্যাঁ, চিকিৎসায় স্ক্যাবিস সম্পূর্ণরূপে সেরে যায় যদি আপনি সঠিকভাবে চিকিৎসা নিন। ডাক্তারের অর্থাৎ ডার্মাটোলজিস্টের পরামর্শ অনুযায়ী যদি আপনি চিকিৎসা নিন সঠিকভাবে, তাহলে আপনার স্ক্যাবিস সম্পূর্ণরূপে সেরে যাবে। কিন্তু মনে রাখতে হবে যে সমস্ত কারণের জন্য আপনার স্ক্যাবিস হয়েছে, অর্থাৎ আগে আমরা কিছুগুলো কারণ বলেছি, যেমন একসঙ্গে তোয়ালে, গামছা, চাদর এগুলো ব্যবহার করা, ভিড়পূর্ণ স্থানে অনেকদিন থাকা অথবা একে অপরের কোনো আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে, অর্থাৎ আপনি দেখলেন যে কারো স্ক্যাবিস হয়েছে, তার সংস্পর্শে না যাওয়া, তাহলে আপনার স্ক্যাবিস সম্পূর্ণরূপে সেরে যাবে। এবারে আসি স্ক্যাবিসের চিকিৎসায়। চিকিৎসার ক্ষেত্রে যে জায়গায় আপনার স্ক্যাবিসের গুটি গুটি ফুসকুড়ি অথবা গুটি গুটি হয়ে যায় সেই জায়গায় লাগানোর জন্য কিছু লোশন অথবা ক্রিম ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগই ডার্মাটোলজিস্ট ব্যবহার করে থাকেন পারমেথিন লোশন, যেটাকে ড্রাগ অফ চয়েস বলা হয়ে থাকে। এছাড়া সেকেন্ড চয়েস হচ্ছে বেনজোয়েল বেনজয়েট অথবা গামা বেনজিন হেক্সাক্লোরাইড। এই পারমেথিন লোশন আপনি কিভাবে ব্যবহার করবেন? পুরো শরীরে হেড টু টো ভালো করে মাখতে হবে এবং 10 ঘন্টা রাখতে হবে। সবচেয়ে ভালো হয় আপনি সন্ধ্যার দিকে অথবা রাতের দিকে ঘুমাতে যাওয়ার আগে মাথা থেকে পা পর্যন্ত পুরোটায় পারমেথিন লোশনটা, যে 5% পারমেথিন লোশনটা মেখে নেবেন। সারা রাত থাকবে। তার পরের দিন সকালের দিকে আপনি উষ্ণ গরম জলে স্নান করে নেবেন। এবং এই পারমেথিন লোশন যদি আপনার এই গুটি গুটি যে ঘাগুলো আছে, গুটি গুটি ফুসকুড়ি যদি না ভালো হয় তাহলে 1 সপ্তাহ পরে সেটা আবার রিপিট করতে হবে। বেনজোয়েল বেনজেট কিভাবে ব্যবহার করবেন? একটা রাফ টাওয়েল নিয়ে ভালো করে চুলকে নিতে হবে, উষ্ণ গরম জলে স্নান করুন। তারপরে এই 25% বেনজোয়েল বেনজেটটা আপনি ভালো করে মুখটা বাদ দিয়ে, এক্ষেত্রে কিন্তু পারমেথিন লোশনের ক্ষেত্রে আমরা বলেছিলাম হেড টু টো, কিন্তু বেনজোয়েল বেনজেটটা মুখ বাদ দিয়ে পুরো শরীরে ভালো করে মাখতে হবে। 24 ঘন্টা রাখুন, অর্থাৎ শুকোতে দিন। এটা 3 দিন করতে হবে। এরপরে আসবো গামা বেনজিন হেক্সাক্লোরাইড 1% লোশন, যেক্ষেত্রে আগের যে আমরা বেনজোয়েল বেনজেট যেভাবে বলেছি সেভাবে ব্যবহার করতে পারেন অথবা 2 বার ব্যবহার করতে পারেন। সেই 2 বারটা 1 সপ্তাহ পর পর। এবারে আসবো ওরাল মেডিকেশন। যেহেতু স্ক্যাবিসে প্রচুর পরিমাণে চুলকায়, তার জন্য চুলকানিটি থেকে বাঁচার জন্য আমাদেরকে অ্যান্টিহিস্টামিন জাতীয়, অর্থাৎ যে সমস্ত ওষুধগুলো আমরা অ্যালার্জির জন্য ব্যবহার করে থাকি, যেমন ফেনেরামিন অর্থাৎ অ্যাভিল নামে পরিচিত, সেট্রিজিন, লেভিসেট্রিজিন, এছাড়া লেভিসেট্রিনের সঙ্গে মন্টেলুকাস কম্বিনেশন, এই ধরনের মেডিকেশনগুলো সাধারণত ব্যবহার করা থাকে। যদি দেখি অতিরিক্ত ইনফেকশন অর্থাৎ সেকেন্ডারি ইনফেকশন
মানে দেখি চুলকানোর ফলে সে জায়গা থেকে পুঁজ বার হচ্ছে, তাহলে আমরা একটি 5 থেকে 7 দিনের অ্যান্টিবায়োটিক কোর্স দিয়ে থাকি। চিকিৎসা যখন শুরু হলো, চিকিৎসা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে, যেটা খুবই দরকার। কারণ আগে বলেছি, স্ক্যাবিস একজন থেকে অন্যজনের কাছ থেকে ছড়িয়ে পড়ে। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আক্রান্ত ব্যক্তির যদি জামা, পোশাক, তোয়ালি অন্যজন যদি ব্যবহার করে থাকে, তাহলে তারও স্ক্যাবিস হবে। তার জন্য যেদিন থেকে আপনার ট্রিটমেন্ট শুরু হলো, সেদিন থেকে আপনার বেডশিট, গামছা, তোয়াল এগুলো উষ্ণ গরম জলে অথবা ডেটল লিকুইড দিয়ে ভালো করে ধুয়ে ফেলতে হবে, যাতে করে গামছা বা আপনার যে সমস্ত পার্সোনাল ব্যবহারের জিনিসগুলোর মধ্যে মাইটগুলো থাকে, সেই মাইটগুলো মারা যায়, অথবা আপনার মধ্যে যাতে করে আর নতুন করে না হয়। স্ক্যাবিসের প্রতিরোধের কিছু উপায়: 1. আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এড়িয়ে চলুন। 2. আপনার পার্সোনাল ব্যবহারযোগ্য জিনিস অন্যের সঙ্গে শেয়ার করবেন না। 3. পরিবারের সকল সদস্যকে একসঙ্গে চিকিৎসা করেন, যাতে করে আপনার এই স্ক্যাবিসের সংক্রমণ বারবার ফিরে না আসতে পারে। নিয়মিত গরম জলে স্নান করুন। 5. আপনার পোশাক, তোয়ালে, চাদর এগুলো গরম জলে কেচে ভালো করে শুকোতে দিন। স্ক্যাবিস নিয়ে একটা ভুল ধারণা: অনেকে মনে করে স্ক্যাবিস শুধু অপরিষ্কার মানুষের মধ্যেই হয়ে থাকে, কিন্তু এটা ঠিক নয়, এটা ভ্রান্ত ধারণা। অর্থাৎ যে কোনো মানুষের স্ক্যাবিস হতে পারে। যে সমস্ত কারণগুলি বললাম, যে সমস্ত কারণগুলির মধ্যে যদি আপনি পড়েন, তাহলে আপনার স্ক্যাবিস হওয়ার সম্ভাবনা বেশি হয়ে থাকে। বিশেষ করে যারা ছোট বাচ্চা, যারা ছাত্রাবাসে থাকে, তাদের ক্ষেত্রে স্ক্যাবিসের রোগটা বেশি দেখা যায়। কিন্তু মনে রাখতে হবে, স্ক্যাবিস সহজ একটা নিরাময়যোগ্য চর্মরোগ। এটা দেখে ভয় পাবেন না এবং সঠিক সময়ে চিকিৎসা করুন। পরামর্শ আপনার ডার্মাটোলজিস্টের সঙ্গে, অর্থাৎ স্কিন চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে অবশ্যই পরামর্শ করবেন। যে কোনো কাউন্টার থেকে ওষুধ কিনে খাবেন না। এর জন্য সঠিক চিকিৎসার জন্য আপনাকে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। কারণ এটি ছোঁয়াচে রোগ, এটি একজনের কাছ থেকে অন্যজনের হয়ে যায়। তার জন্য একজনের চিকিৎসার সঙ্গে অন্যজনেরও চিকিৎসার দরকার। তাই ওভার দ্য কাউন্টার বিভিন্ন ফার্মেসি থেকে আপনি বলে ওষুধ অথবা বিভিন্ন ক্রিম নিয়ে মেখে শুধুমাত্র সময় নষ্ট করবেন না। তো বন্ধুরা, এই ছিল স্ক্যাবিস নিয়ে বিশেষ আলোচনা। আশা করছি আমার এই ভিডিওটি আপনার উপকারে আসবে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার যদি কোনো প্রশ্ন অথবা পরামর্শের প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকে এখানেই শেষ। নতুন স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার আসবো। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।